বড় হবে তো তাছাড়া যায়। এটা হলো ভাগ্নির জন্য ছোট, এখানে সাইজ ম্যাচ হয়ে গেছে। আর এখানে দেখো চারিদিকে সব এগুলারই জামা কাপড় বলবো। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা রেকর্ড করছি আমি বাড়ি থেকে। এখন যাচ্ছি আমি একটু মার্কেটে, যে ভাগ্নি আছে দেখো। এখন আমরা যাচ্ছি মার্কেটে, কারণ কি কালকে আমরা যাব ভোলেবমে, যার জন্য আমি কিছু জামা কাপড় কিনতে যাচ্ছি, যে একটা জামা একটা প্যান্ট কিনবো। তখন আমি যাচ্ছি মার্কেটে, আমার সাথে যে ভাগ্নি আছে আর ওদিকে দিদি বাইরে আছে। তখন আমরা যাব মার্কেটে। তো চলো মার্কেট গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বেরিয়ে গেলাম রাস্তায়, আমরা টোটোতে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি না। তখন আমরা টোটো স্ট্যান্ডে যাবো আগে। তো বন্ধুরা এখন আমি টোটোতে বসে পড়লাম, এখন যাচ্ছি আমরা মহাবিস্তান মার্কেটে। দেখো ভাগ্নি দেখতেছে, তখন যাই আগে মার্কেটে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা এখন আমরা টোটো থেকে নামে পড়লাম, দেখো এখন মার্কেটে চলে আসলাম এই মহাবিস্তানে। টোটোতে আসলে অনেকটা টাইম লাগে গাইস, টোটোতে চলার অত অভ্যাস নাই না, মানে আগে চলছি, এখন অ্যাকচুয়ালি রাস্তাটা পুরো জাম থাকে। এখন আগে মার্কেটে যাই, দেখি কি কি জিনিস নেই। আমরা ভোলেবমের জামা কাপড় নিতে আসছি, তো আগে যেগুলা দেখবো আগে তারপরে। চলো এখন আগে জামা কাপড় দেখাচ্ছি তোমাদেরকে, কি নেই না নেই দেখতে পারবা তোমরা। এর জন্য দেখা, ওর জন্য আগে, ওর জন্য। তো বন্ধুরা এখন আমি দোকানে পৌঁছে গেলাম, দোকান থেকে এখন ভাগ্নির জন্য জামা কাপড় নিব ভোলেবমের। এদিকে ভাগ্নিকে দাঁড়া করা দিছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো ভাগ্নিকে এখানে দাঁড়া করা দিছি, যেগুলো ওর হবে ওগুলাই দেখাও। হ্যাঁ, ছোট হবে না, এদিকে আসো তো মা দেখি, দেখ পড়ায় দেখ। এদিকে আসো তো মা, চুলগুলো দেখি, এই চুলগুলো দেখি, চুলগুলো বড় হবে তো তাছাড়া যায়। তো বড় হবে তবু। বড় হবে তো। তো বন্ধুরা এই দোকানে বলে মাল শেষ হয়ে গেছে গা, এখন আমরা পাশের দোকানে যাচ্ছি। এখন আমরা পাশের দোকানে যাব। এই ওর 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 মাপের আগে দেখাও। সেগুলো আমরা নিলাম, যে এটা হলো ভাগ্নির জন্য ছোট, এখানে সাইজ ম্যাচ হয়ে গেছে। আর এখানে দেখো চারিদিকে সব এগুলারই জামা কাপড় বলবো। কত করে দেখলা? এটা দাও একটু মিলাই সিলাই নিয়ে নি। না না, একবারে একবারে দাম করো। দুটো গামছা দাও, গামছা দাও। আগে আমরা সব জামা কাপড় একবারে সব ডিসাইড করবো, তারপরে গিয়ে রেট জামা মানে রেটটা মিলাবো। ওর জন্য আগে সব চয়েস করে নিচ্ছি, তারপরে আমরা রেট মিলাবো। তো চলো আগে কি কি নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বড় গামছা দিলাম। হ্যাঁ গাইস, আমাদের সব নেওয়া হয়ে গেলো। এগুলা দেখো, বাড়ি যায় একদম টোটাল খুলে দেখাচ্ছি, এখান থেকে এরকমই দেখাচ্ছি। বাড়ি যায় তারপরে খুলে রিভিউ করতেছি। বন্ধুরা আমাদের ফাইনালি সব জামা কাপড় নেওয়া হয়ে গেল। প্রথম দোকানে ঢুকছিলাম, ছিল না। উনি বললো যে পাশের দোকানে চলে যাও, সব মাল পায়ে যাবা। তখন পাশের দোকান থেকে আমরা সব মাল মেটেল নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। নাকি সব তো হয়ে গেল, এখন আমাদের সব বাজার কমপ্লিট। মানে ভোলেবম যাওয়ার যেটা লাগবে, মানে আমার জন্য আর ভাগ্নির জন্য আর মার দুটা প্যান্ট ছিল, সেই প্যান্ট মানে টোটাল হয়ে গেছে। এখন আমরা যাব টোটোতেও বসবো, তারপরে চলে যাব বাড়িতে। আজকের ব্লগটা একটু শর্ট হবে, তোমরা দেখবা আশা করি। হ্যাঁ চলো এখন আমরা টোটোতে উঠি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা আবার ডাইরেক্ট বসে পড়লাম টোটোতে, দিয়ে ভাগ্নি বসে পড়ছে, ভাগ্নিকে কোলে বসাচ্ছি, বসতেছে না। এখন বসায় দিলাম কোলে, এখন আমরা টোটোতে বসলাম। ভিড় দেখো গাইস, রাস্তায় ভিড় চারিদিকে। আর কালকে হলো সোমবার, মানে পরশুদিন সোমবার, আমরা কালকে বেরাবো। ওর জন্য মার্কেটে একটু ভিড় আছে রোববার কালকে। আর সবাই যাবে বলে ওমে যাচ্ছে, শ্রাবণ মাস যেহেতু সবাই জল ঢালতেছে, শিব মন্দিরে যায়। এখন আমরা বাড়ি যাই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো।
আমরা যাওয়ার আগে একটু সিঙ্গারা নিয়ে নেবো বাড়ি যাওয়ার জন্য, মানে বাড়ি যাওয়া নিয়ে খাওয়ার জন্য। তাহলে একদম ডাইরেক্ট সিঙ্গারার দোকানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা আবার টোটোর থেকে নামলাম, আমরা এই সিঙ্গারার দোকানে যাচ্ছি। আমরা এখন এখান থেকে নিয়ে নিচ্ছি সিঙ্গারা। গেট বাজার মোড়, দেখো এই দোকানটা। ওই দোকানে গিয়েছিলাম, ওই দোকানে সিঙ্গারা নাই, যেহেতু বললো ভাজতে লাগবে, তখন আমরা এখানে নিচ্ছি। সিঙ্গারা নেওয়া হয়ে গেল। এখন আমরা আবার সিঙ্গারা নিয়ে বসে বললাম টোটোতে। এখন যাচ্ছি আমরা ডাইরেক্ট বাড়িতে। হ্যাঁ, এদিকে টাকা ভাগ করা হচ্ছে, মানে কিছু টাকা বাঁচছে, সেই টাকা এদিকে কমিশন ভাগ করা হচ্ছে। আমার সাথে যেহেতু এদিকে দিদি আসছে, ওই দুইজন মিলে ভাগ হচ্ছে। মা তো ব্লগটা দেখবেই, মা জানিয়ে যাবে। 30 টাকা, মা বেশি না, 30-60 টাকা পাচ্ছে। এই 60 টাকা আমরা 30 ভাগ করে নিলাম। এটা ওর বুদ্ধি, আমার না। কিন্তু আমি বললাম ওকে দিয়ে দিতে, ও বলে যে না 30-30 ভাগ করবে। এখন আমরা এই টাকা ভাগ ভাগটা করে নিচ্ছি। তো চলো এখন টোটো সামনে বাড়ি যাওয়ার সময় কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা গাড়ি থেকে নামে পড়লাম টোটো থেকে। তো চলো এখন আমরা বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে। তুই টাকা কমিশন বাইরে দিলি। দেখো গাইস, 60 টাকা বাঁচছে, ঠিক আছে। ওকে আমি বললাম মাকে রিটার্ন দিয়ে দিই, আমি ভালো, ওর জন্য আমি বললাম যে মাকে রিটার্ন দিয়ে দিই। আর ও কি করলো, ও বলে কি যে না 60 টাকা বাঁচছে, 30 টাকা তুই, 30 টাকা আমি। মানে ও 30 টাকা নিল, আমাকেও 30 টাকা জোর করে দিয়ে দিল। আমি নিজের ইচ্ছা নিতি, নিজে তুই নিলি, ভাগবারটা তুই নিজে করলি। ও একাই মারবে, 60 টাকা বাচ্চা, ও একাই 50 টাকা মারবে। আমি বললাম না ভাই, না খাওয়ার থেকে 30 টাকা তো পাওয়া ভালো। ওই জন্য আমি বললাম ঠিক আছে, 30 টাকা আমি নেই। চলো তো এখন একবারে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে, এখানে অনেক ভেজাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে আসলাম। একটা কাহিনী হয়েছে, যেটা যেটা তুমি জানো না, ওটা আমার ব্লগ থেকে দেখে নিও, ঠিক আছে। যাই হোক গাইস, যেটা হয়েছে ওইটা আমার ব্লগ থেকে দেখে নিবে। এখন আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এই দেখো ভাগ্নিকে বসায় দিলাম এখানে। এখন আমরা পরে নিয়ে রিভিউ করব। জামা কাপড়গুলো বার কর। সিঙ্গারা তো ভাগ করছে, একটা বেশি করে আনছে না। এখন আমরা এখানে ভাগ করব, মানে জামা কাপড় পরে রিভিউ দিব কিরকম আছে না আছে। দেখো গাইস, আমি পরলাম, ঠিকই আছে, সব ফিটফাট টনটনা একদম। আমি জামার ভিতর দিয়ে পরলাম, কারণ কি আমি জাস্ট এখন ট্রায়াল মারতেছি যে কি কি আছে না আছে, ঠিকঠাক হইলো কি না হইলো। দেখো এরকম লাগতেছে। মা ওদিকে রান্না করতেছে, এখন আসলো। ঠিক আছে না মা? পিছনে ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর গাইস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কিছু কিছু আছে মানুষ যারা ভিডিও দেখে, তাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতেছো, ঠিক আছে, ভিডিওটা লাইক করে দিবা গাইস। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।